তোমার কি মনে হচ্ছে তুমি কিছুই করতে পারবে না? বারবার চেষ্টা করার পরও ফল আসছে না। মানুষ তোমাকে দেখে হাসছে আর তুমি রাতে একা কাঁদছো। নিজের উপর যে বিশ্বাসটা ছিল সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটার গল্পটা শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই গল্পের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের উত্তরটা। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। দেখো বন্ধু, এই জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতিটা কি জানো? নিজের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলা। তখন শত্রু আর বাইরের হয় না, তখন শত্রু হয়ে যায় তোমার নিজের মন। তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠো ঠিকই, কিন্তু তোমার কাজ করতে মন চায় না। তখন তোমার মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না। যখন তুমি দেখো চারিপাশে মানুষগুলো এগিয়ে যাচ্ছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ ব্যবসায় সফল হচ্ছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে, তখন তুমি শুধু ভাবছো যে সবাই পারছে, আমি কেন পারছি না। তোমাকে একটা গল্প বলছি শোনো। একটি ছেলে ছিল, সেই ছেলেটির বয়স হচ্ছে 30 বছর। সেই 30 বছরের অনেক কম বয়স থেকে এত দুঃখ, কষ্ট, অভাব দেখেছে যে সে নিজের জীবন থেকে তিতিক্ষা হয়ে গেছে। সে লাস্টে ভাবলো আমাকে জীবন বদলাতে হবে। সে সব রকম চেষ্টা করছে, নিজের যেটা সবচেয়ে প্রিয় কাজ সেই কাজটাও করছে, কিন্তু সে সব দিক দিয়ে ব্যর্থ হচ্ছে। যেদিকেই হাত বাড়াচ্ছে সেদিকেই ব্যর্থ হচ্ছে। তখন সেই সফল মানুষগুলো বলতো যে তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না, তুই বেকার সময় নষ্ট করছিস। তখন সেই ছেলেটা প্রথমে প্রতিবাদ করত। প্রতিবাদ করার পর সে নিজেই চুপ হয়ে গেল। তারপর একদিন তারপর সে নিজের উপরে বিশ্বাস করতে চাইলো যে কি আমি কি সত্যিই কিছু করতে পারবো না। তারপর একদিন ছেলেটি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের বেঞ্চে গিয়ে বসলো। সে একটা চা খাচ্ছিল। সে চা খেতে খেতে তার নজরটা গেল একটা পিঁপড়ের মধ্যে। সেই পিঁপড়েটা একটা ছোট্ট খাবারের টুকরো নিয়ে দেওয়ালে ওঠার জন্য বারবার চেষ্টা করছে। একবার চেষ্টা করলো, পারলো না। দুবার চেষ্টা করলো, পারলো না। তিনবার চেষ্টা করলো, পারলো না। কিন্তু চার বেলায় সেই পিঁপড়েটা খাবারের টুকরোটা নিয়ে সে দেওয়ালে উঠে গেল। সেই ছেলেটি যখন নিজের চোখে দেখলো, তখন সে নিজের মনকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, যদি এই পিঁপড়েটা যদি এতবার চেষ্টা করার পরও যদি হার না মানে, তাহলে আমি নিজে মানুষ হয়ে কি করে হার মেনে নিচ্ছি। দেখো বন্ধু, সমস্যা ব্যর্থতাকে নিয়ে না। সমস্যা হচ্ছে আমরা যখন ব্যর্থ হয় তখন আমরা এইটাকেই নিজের পরিচয় বানিয়ে নিই। তুমি একবার চেষ্টা করলে, দুবার চেষ্টা করলে, তিনবার চেষ্টা করছো, হয়তো ব্যর্থ হচ্ছ, কিন্তু এর মানে এই না যে তুমি ব্যর্থ মানুষ। তার মানে হচ্ছে তুমি এখনো সফল হওনি। এই ব্যর্থ হওয়া আর সফল হওয়া, এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধ দেখে সাপোর্ট করবেন, কারণ সবসময় মনে রাখবে কষ্ট, পরিস্থিতি এই দুটো যখন আসে কিছু শেখাবার জন্যই আসে। কিন্তু সফল হওয়ার জন্য কোনো টাইম কেউ জানে না। কিন্তু প্রকৃতি আমাদের কিছু কিছু সিগন্যাল দেয় যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সফল তুমি হবেই। আর একটা কথা তোমাকে আমি শেষ যাওয়ার আগে বলে যাই, যখনই তোমার মনে হবে যে আমি পারছি না, যখন ভেতর থেকে আওয়াজ বেরাবে যে হ্যাঁ তুই চেষ্টা কর, কিন্তু তোমার মাথা মস্তিষ্ক বলছে তুই পারবি না, কিন্তু তোমার মন বলছে তুই চেষ্টা কর। যখনই তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে বা তোমার যখন মনে হবে যে আমি পারছি না, তখন আমার এই দুটো কথা মনে রাখবে। প্রথম কথা, তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি এখনো লড়ে যাচ্ছ। তুমি একবার পিছন ফিরে তাকাবে, যদি তুমি হেরে যেতেই তাহলে তুমি এত দূর এগাতে না, বা যতদূর তুমি এগিয়েছো ততবার তুমি ভাববে যে আমি এইখান থেকে এখন যে বর্তমানে আমি যেখানে আছি সেখানে আমি কিভাবে পৌঁছালাম। তাহলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তোমার বন্ধু বান্ধব যাদের মনে হয় যে আর পারছে না, দুর্বল হয়ে যাচ্ছে, মোটিভেশন পাচ্ছে না, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।